একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র। বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরকমই প্রশ্নপত্র তোমাদের স্কুলে হতে চলে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব বাংলা মডেল প্রশ্নপত্র একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের জন্য। ফুল মার্কস রয়েছে 40, অর্থাৎ 40 মার্কসে তোমাদের লিখিত পরীক্ষা হবে। কি কি প্রশ্ন রয়েছে প্রশ্নপত্রে তোমরা দেখে নাও। একের দাগে অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের এখানে প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। একের একে রয়েছে প্রেমেন্দ্র মিত্রের তেলেনা পোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, বিষয়বস্তুর নিরিখে মন্তব্যটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন 13-14 বছরে ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, লেখকের এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। এবারে তোমরা দেখে নাও দুয়ের দাগে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বাউল কাদের বলা হয়? লালন ফকিরের বাউল। সাধন দর্শন সম্বন্ধে জানো লেখো। পরবর্তী প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদ্যটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এবারে তোমরা দেখে নাও তিনের দাগে নিচের প্রশ্নগুলি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্ন দুটি থাকবে, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও তিনের দাগে। আগুন নাটকে চরিত্র চিত্রণে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ, কে কাকে একথা বলেছে, এই খেদোক্তির কারণ কি? এবারে তোমরা দেখে নাও চারের দাগে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। চারের একের দাগে যে প্রশ্নটি রয়েছে, কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলিয়া হয়নি, লেখক কোন প্রসঙ্গে একথা বলেছেন, লেখকের এরূপ মনে হওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। আজব শহর কলকাতাই বটে, কলকাতাকে লেখক আজব শহর বলেছেন কেন, লেখকের এই অভিমতের কারণ ব্যাখ্যা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তি কেন করা হয়েছে, লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? পরবর্তী প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তাঁর কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? এবারে তোমরা দেখে নাও পাঁচের দাগে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তিনটি প্রশ্ন দেওয়া হবে, তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলার নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান সম্পর্কে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ছয়ের দাগে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে দুটি প্রবন্ধ রচনা দেওয়া হবে, যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে লিখতে হবে 10 মার্কসের জন্য। একে রয়েছে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে রয়েছে বাংলার উৎসব বিষয়ে মানস মানচিত্র যে দেওয়া হবে, সেই মানস মানচিত্রে বিষয়গুলি বা টপিকগুলি দেওয়া থাকবে, তোমাদেরকে ধরে নিতে হবে কোনটা প্রথমে হবে, সেটা থেকেই তোমাদেরকে লেখা শুরু করতে হবে। এবারে তোমরা দেখে নাও ছয়ের দুয়ের দাগে যেটি রয়েছে, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। এটিও 10 মার্কসের জন্য থাকবে। বিতর্কের বিষয় থাকবে মোবাইল ফোনের ভালো মন্দ, এরকমই প্রশ্ন আসতে পারে, অবশ্যই তোমরা কিছু প্র্যাকটিস করে নেবে। এরকমই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে, অবশ্যই তোমরা ভালো করে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো। এছাড়াও তোমরা টেক্সট বুকটি ভালো করে খুঁটিয়ে পড়ে নেবে। প্রশ্নপত্রও আসতে চলেছে পরবর্তীতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।